الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر बेके खिदमत कोई पाता नहीं हर के खिदमत महरूमे अब जाता नहीं وقال تعالى في شان حبيبي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কিছুক্ষণ একটু জোরে জোরে সকলে জিকির করি জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলেতে আছে আল্লাহর ভয় জিকির করে সদা নিরালায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह वो गुल नहीं जिस गुल में बू नहीं वो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ। সম্মুখপানে সমবেত দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান, মুত্তাকি, ফরেজগার, বুড়া বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা আমার কলিজার মা ও বোনেরা, এই গঙ্গারামপুর দারুল হুদা ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, উদ্বোধক হযরত উলামা ইকরাম সহ প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং যে যেখানে আছে রাস্তাঘাটে সকলেই আমি জানাই আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। আর এই মাহফিল পেয়ে আপনারা খুশি হয়েছেন নাকি বলেন? হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই গুণ যদি কোন আল্লাহ বান্দা বান্দির মধ্যে থাকে, একটা গুণ হলো যে বান্দা ভালো কাজ করতে পারলে দিলের মধ্যে ভালো লাগে, আর বান্দার দ্বারা যদি গুনাহের কাজ হয়ে যায়, অজান্তে ভুলে কোনো গুনাহ হয়ে গেছে, বান্দার দিলের মধ্যে কষ্ট লাগে, খারাপ লাগে যে আমার গুনার কাজ হয়ে গেল। এই দুই অবস্থা যদি কোনো বান্দা বান্দির মধ্যে চলে আসে, তাহলে ওই বান্দা বান্দির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ফাআনতা মুমিন, সে হলো মুমিন। সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজ ভালো না লাগে, গুনাহের কাজ ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে কমতি আছে। কথা ঠিক কিনা? গান শুনতে ভালো লাগে, নাট্য মঞ্চে যে নাট্য অনুষ্ঠান দেখতে ভালো লাগে, সার্কাস খেলা দেখতে ভালো লাগে, বিভিন্ন গুনাহের মজলিস ভালো লাগে, কিন্তু দ্বীনের মজলিস, জান্নাতের বাগান, কোরআন হাদিসের আলোচনা শুনতে যার ভালো লাগে না, বোঝা যায় ওর দিলের ভিতরে মরজ আছে, বিমারি আছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈমানি চেতনা যদি কোন আল্লাহর বান্দার মধ্যে থাকে, কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, ওই মজলিস রেখে সে কোথাও থাকতে পারে না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এই জান্নাতের বাগান পেয়ে আপনারা খুশি না? এই খুশি প্রকাশ করার জন্য মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শুনলে আশ্চর্য লাগে। আর এই যে মাহফিলের হালাত, মনে হচ্ছে এই এলাকার মানুষ এই মাহফিল পেয়ে খুশি না। আমি ঢাকাতে এক মসজিদের খতিব ইমাম ছিলাম। ওই মসজিদে জুমার দিন 1000 মুসল্লি হয়েছে। এরকম জমা গেছে, প্রত্যেক জুমায় যে হয়েছে এটা আমি বলবো না, এরকম জমা গেছে যে জুমায় 1000 মুসল্লি হয়েছে। আজকে এত বড় খরচ করে এত আয়োজন করে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, কত কষ্ট, কত পরিশ্রম। এলাকাবাসী এখানে দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা হইতেছে, শুনবে, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় মানুষ খুবই কম। আর আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বলেছেন, মনে হয় আপনারা ঘুমায় আছেন। সজাগ আছেন তো? সজাগ আছেন? একটু হাত উঁচা করেন তো, আল্লাহকে দেখান। সবাই খুশি? জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের ধ্বনিতে এরকম মুসলমানদের বিজয় আল্লাহ দান করছে। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, কিছু উপকারী কথা আল্লাহ জবান থেকে বের করে দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের
অত্র এলাকার সকলের হৃদায়তের জরিয়া হয়ে যায়, সকলে বলি আমিন। এখন 8টায় 1 বাজে, আমি 8:30 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, আধা ঘন্টা। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তার আগে মাদ্রাসার কিছু কারগুজারি আপনাদেরকে শোনাই। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা, আমি যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি ওই দিন থেকে আমার দিলের স্বপ্ন ছিল যে আমাদের এই গ্রামে একটা মাদ্রাসা যেন হয়। আসলে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, এখানে মামার বাড়িতে ছিলাম। মামার বাড়ি থেকে আসার পরে এখানে যখন অবস্থান করলাম, তো এক পর্যায়ে আমার দাদা আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলো। তো এরপরে আমার স্বপ্ন ছিল যে এখানে একটা মাদ্রাসা হোক। তো এই মাদ্রাসা করার জন্য আমি আমাদের দাদা শুকুর আলী মেম্বার সাহেবের, আলহামদুলিল্লাহ, তার কাছে অনেকবার আমি প্রস্তাব পেশ করেছি এবং এলাকার যারা ছিল গণ্যমান্য ব্যক্তি সকলের কাছে এই প্রস্তাব পেশ করছি। তো আলহামদুলিল্লাহ, ওই শুকুর আলী মেম্বার দাদার ওসিলায় এই প্রতিষ্ঠানের ভিত উনি গেড়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, ওই ভিত গাড়ার কারণে হয়তোবা এই বিল্ডিংটা আল্লাহ কবুল করছে। তার অবদান আছে। খালেক সাহেব, সেও অবদান রেখেছেন। সর্বশেষ আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার জন্য আমি মনে করে রহমত। আমি এটা প্রকাশ্যে সব জায়গায় বলি, আমি কোনো রাজনৈতিক লোক না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িতও না, আমি এই এলাকায় না কোনো এলাকায় কখনো কোনো ভোটও দিই না। আমি ব্যক্তিগতভাবে নিরপেক্ষভাবে বলতেছি, বর্তমান সময়ে এই গ্রামে গাজী আসিরউদ্দিন সাহেব, হাজী মোহাম্মদ গাজী আসিরউদ্দিন সাহেব, তার অবদানের কথা আমি বলে শেষ করতে পারবো না। যখন যেটা বলি, দাদা এটা দরকার, আলহামদুলিল্লাহ আছি তোমাদের সাথে। প্রথমে তাকে বলছিলাম যে দাদা আপনি এই মাদ্রাসা করতে চাই আমরা, আপনি আমাদের সাথে আছেন না ইনশাআল্লাহ? কয় আসি। কয় ফাজিল আমার ফাজলামি করে বলে, দোস্ত দাদা তুমি আমারে কইলা সাথে থাকতে, এখন দেখিস যা হয় সব আমারই কও, তোমরা থাকো দূরে। তো আলহামদুলিল্লাহ, এমনও পরিস্থিতি গেছে যে পরিস্থিতি অন্য মানুষ সহ্য করতে পারবে না, কিন্তু আমাদের সভাপতি সাহেব সহ্য করেছেন। গতকালকে উনি বলতেছিলেন, এই রাগ করলে মাদ্রাসা চালান যাইব না, অনেকে অনেক কথা বলবো, সহ্য করতে হইব, আমাকে সহ আরেকজনকে বলতেছিল। তো আলহামদুলিল্লাহ, আপনারা খুশি নাকি বলেন? আলহামদুলিল্লাহ, বিল্ডিং হয়েছে। আল্লাহ চাইলে 2য় তলা হবে, সামনের বিল্ডিং হবে, 2য় তলা হবে, ওখানে রাস্তার পাশে হেফজখানা চালু হবে ইনশাআল্লাহ, অতি তাড়াতাড়ি, বেশি দেরি লাগবে না। বলেন না আলহামদুলিল্লাহ? কবুল করার মালিককে আল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। এই মাহফিলের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, এমন কি কেউ এখানে আছেন? আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়ে দোয়া করছে। গতকালকের বৃষ্টির আবহাওয়া দেখে, বৃষ্টি একটু পড়তেছিল না ভাব, আমি রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা অহংকার আর গর্বের জন্য বলতেছি না, এই এলাকার প্রতিষ্ঠানকে যে মহব্বত করি, ভালোবাসি, এটাই বুঝাইতেছি। প্রতিষ্ঠান যেন আবহাওয়া অনুকূলে থাকে, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ এই প্রতিষ্ঠান মাহফিল যদি বৃষ্টি হয়ে বরবাদ হয়ে যায়, প্রতিষ্ঠানের বড় ক্ষতি হবে, তুমি এই আবহাওয়াকে অনুকূলে করে দিও। আলহামদুলিল্লাহ, গতকালকে যদিও আবহাওয়া একটু খারাপ ছিল, আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়া অনেক সুন্দর গেছে। কথা ঠিক কিনা? মেরে মোহতারাম সম্মানিত উপস্থিতি, মেরে দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদের সামনে এই মাদ্রাসার সাথে আপনারা মওত পর্যন্ত আমি লেগে থাকবো ইনশাআল্লাহ। আপনারা লেগে থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত ওঠায় দেখাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লোকগুলা মাদ্রাসার সাথে মওত পর্যন্ত থাকবে, এই মাদ্রাসাকে তুমি এই লোকগুলার জন্য সুপারিশকারী বানায় দিও, আমিন। তো আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করতে চাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআন থেকে এক জায়গা থেকে আয়াত পড়েছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা আল্লাহ তা'বুদু, তোমরা কারোর ইবাদত করবা না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার?
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত যদি করতে হয় আল্লাহর করতে হবে, কোন পীরের দরবারে সেজদা নয়, কোন মাজারে সেজদা নয়, কোন মাখলুকের কাছে কোনো কিছু চাওয়ার কোনো কিছু নাই। দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা আদেশ করলেন যে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তখন তোমরা পিতামাতার সাথে এমন কোনো কথা বলবা না যে তারা উফ বলে। কি বলে? উফ বলে। আরে নাজায়েজ কোনো ধমক না, মা বাবার গায়ে হাত তোলা না, মা বাবাকে মারা তো দূরের কথা, বলে শরীয়ত সম্মত কথা বলছে, কিন্তু তারপরও পিতামাতার দিলে যেন কষ্ট না লাগে এমন ভাবে কথা বলতে হবে। আজকে তো আমরা নরম নরম কথা বলি, আমাদের স্ত্রীর সাথে নরম নরম কথা বলি, বিভিন্ন অবৈধ সম্পর্ক করে তাদের সাথে, অথচ নরম নরম কথা বলার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন পিতামাতার সাথে। কার সাথে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা নরম নরম নাদুস নুদুস কথা বলবে মা পিতামাতার সাথে। কার আদেশ? আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, পিতামাতার খেদমত করলে কি লাভ হবে? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা পিতামাতার সন্তুষ্টির মধ্যে। পিতামাতা যদি কোন আল্লাহর বান্দা বান্দির উপরে সন্তুষ্ট থাকে, পিতামাতা যদি কোনো ছেলে সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে ওই ছেলে সন্তানের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আর পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলাও ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। যদি কোনো আল্লাহর বান্দা, হাদিসের মধ্যে আসছে, পিতামাতার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা কবুলিয়াত, হজ এবং উমরার সব তার আমলনামায় লিখে দেয়। আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান 100 বার পিতামাতার দিকে তাকায় তাহলে 100টা হজের উমরার সওয়াব হবে নি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, যদি কোনো সন্তান পিতামাতার দিকে নেক দৃষ্টিতে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় হজ উমরার সওয়াব দান করেন। 100 বার তাকাইলে 100টা হজ উমরার সওয়াব দান করেন। পিতামাতা যার নাই সে জানে মা কি জিনিস, সে জানে বাবা কি জিনিস। কথা ঠিক কিনা? মেরে মোহতারাম, সে বাবা বাজারে অনেক কষ্ট করে পরিশ্রম করে বাজার দিয়ে যাইতেছিল, দেখছে আপেল, তো আপেল খাইতে মন চাইছে, বাবা একটা আপেল কিনছে। সংক্ষিপ্ত কথা হবে, এদিক তাকান, এদিক তাকান, সবাই এদিক তাকান। কি কিনছে বাবা? আপেল কিনছে। কথা বলেন, কি কিনছে? আপেল কিনছে। কি করবে? খাবে। তো কামড় দিবে, মুখের ভিতরে দিচ্ছে, এমন সময় সন্তানের কথা মনে হয়েছে। কয়, আরে আমার সন্তানটা যে আপেল নিতে কইছিল, আমি তো অনেক দিন হলো কামাই করতে পারি না, আমার সন্তানের চাহিদা তো আমি পুরা করতে পারি না, আমি বাবা হয়ে এই আপেল খাবো, আমার সন্তান খাবে না, এটা তো হতে পারে না। বাবা নিজে না খেয়ে আপেলটা পকেটে ভরে সন্তানের জন্য নিয়ে আসে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শীতের রাত্রিতে মা সন্তানের জন্য কত কষ্ট করে। যখন গর্ভে থাকে, এরকম সন্তানের পা থাকে মায়ের কলিজার দিকে, আর সন্তান যখন পা নাড়াচাড়া করে তো মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। মা দাঁড়ানো থাকলে বসে পড়ে, বসা থাকলে শুয়ে পড়ে, মা ছটফট ছটফট করতে থাকে। এরপরে
এই মা যখন সন্তান ভূমিষ্ঠ হয় তো সমস্ত দুঃখ কষ্ট মা সন্তানের চেহারা দেখলে ভুলে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, শীতের রাত্রিতে যখন সন্তান বিছানায় প্রসাব করে দেয়, খেতা একটা পরিবর্তন করছে, খেতা ওইটা শেষ, আর একটা পরিবর্তন করছে, এক পর্যায়ে খেতা কাপড় সব শেষ হয়ে গেছে। এখন কি বিছায় দিবে? মা নিজের শরীরের ওড়নাকে সন্তানের জন্য খেতা স্বরূপ ব্যবহার করে। যখন খেতাও থাকে না তো এরকম ওড়নাও শেষ হয়ে যায়, সারা রাত মা নিজের শরীরের কাপড়কে সন্তানের জন্য বিছানা বানায় দেয়। কথা ঠিক কিনা? মায়ের কষ্ট আর অবদানের কথা এটা বলে শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মা পৃথিবীতে যার নাই সে জানে যে মা কত বড় সম্পদ, যার বাবা নাই সে জানে বাবা কত বড় সম্পদ। মা বাবা, তারপরেও কিছু পৃথিবীতে কুলাঙ্গার সন্তান আছে, যে সন্তান তার মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। হাদিসের মধ্যে আসছে, লা তাদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। তিন ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলছেন। এর মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য সন্তান। কথা ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহর রাসূল সরকারি দো আলম নবী বলেছেন যে তিন ব্যক্তি জান্নাতে যাবে না, এর মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য সন্তান। আজকে যুবকেরা মোবাইল দেখতেছে, ফেসবুক চালাইতেছে, মা ডাকতেছে কোনো খবর নাই, বাবা ডাকতেছে ডাকের কোনো সাড়া নাই, বলে আসি 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 বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে, আসে না। কথা ঠিক কিনা? আরে কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আসেনি। আবিদ জুরাইজের ঘটনা কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। আগের জামানায় এক ইবাদত গুজার বান্দা ছিল যার নাম হলো আবিদ জুরাইজ। এই জুরাইজ একদিন তার মা তার এরকম সওমা নামে এক ইবাদত গা ছিল, ওই ইবাদত গায়ের মধ্যে ওই আল্লাহর বান্দা ইবাদত করত। সব সময় খুব ইবাদত গুজার বান্দা ছিল, ইবাদত করতেছিল। ইবাদত করার সময় তার মা একদিন তার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, যে এরকম ডাক দিছে। ওই সময় আবিদ জুরাইজ নামাজে ছিল। তখন ওই নামাজে থাকা অবস্থায় দাসকাঠি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আমার উস্তাদ দামাত বারাকাতুহুম আসছেন। হুজুররা যেখানে আছেন হুজুরের বসার ব্যবস্থা করেন, আপ্যায়নের ব্যবস্থা করেন। তো ওই আবিদ জুরাইজ তার মা তাকে ডাকার জন্য গেছে, মা ডাক দিছে নামাজে। এখন আবিদ জুরাইজ চিন্তায় পড়ে গেছে যে আমি মায়ের ডাকে ছাড়া দিব না, নামাজ পড়বো। এদিকে তাকান, খেয়াল করে শোনেন, কি করবে? নামাজ পড়বে না মায়ের ডাকে সাড়া দিবে, চিন্তায় পড়ে গেছে। নামাজও গুরুত্বপূর্ণ কম না, আবার মা ডাকছে, এটাও গুরুত্ব কতটুকু। আপনাদের দিলে কি বলে, কার ডাক আগে শুনবে? আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়বে না নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিবে? নফল নামাজ যদি পড়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে, এটাই মাসালা। নফল নামাজের চেয়েও মায়ের ডাকের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এমনকি কেউ কেউ বলেছেন ফরজ নামাজও যদি পড়ে, তাও যদি নামাজের এরকম সময় থাকে তাহলে মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আর একদিন আবিদ জুরাইজ চিন্তায় পড়ে যে শেষ পর্যন্ত মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তে থাকলেন। দ্বিতীয় আর একদিন মা গেছেন, ওই দিন ডাক দিছেন, কিন্তু আবিদ জুরাইজ ওই দিনও নামাজে ছিল। তৃতীয় আর একদিন গেছেন, আবিদ জুরাইজ ডাক দিছেন, তো ওই দিনও যা নামাজে ছিল। তো শেষ পর্যন্ত যখন ডাকে সাড়া দেয় নাই, তো তখন তার মা তাকে বলছে, তোকে যেন আল্লাহ খারাপ মহিলা দিয়ে পরীক্ষা করে। তো আল্লাহ তাআলা তাকে এমন এক মুসিবতের মধ্যে ফেলাইছে, ওরে এই এলাকার মধ্যে এক খারাপ মহিলা ছিল। তো ওই আবিদ জুরাইজের প্রশংসা পুরো এলাকায় ছড়ায় গেছে, যার অমুক ব্যক্তি তো আল্লাহর ইবাদত গুজার বান্দা। কয় তার ইবাদত গুজার এই বুজুর্গি শুনাইতে আমার এক মিনিটের সময় লাগবে না। কিছু মানুষ আছে না, কয় যে তোর বুজুর্গি আমি 1 মিনিটের মধ্যে শোনাই দিতে পারি, আছে না?
মহিলা বলছে, মহিলা এক পর্যায়ে আবিদ জুরাইজকে খারাপের প্রস্তাব দিচ্ছে, খারাপ কাজের। আবিদ জুরাইজ প্রত্যাখ্যান করছে। এক পর্যায়ে মহিলা অন্য এক মানুষের সাথে অপকর্মে লিপ্ত হয়ে, এরকম মানুষ যখন জিজ্ঞাসা করছে তোর গর্ভের সন্তান কার, কয় এটা আবিদ জুরাইজের। কিন্তু কাদের কদরত দারি হরসে খাই আকুনি মুর্দারা জাহান্তু বখশি জিন্দারা বেজা কুনি বেপেদার পর জন্দে পাইদা ও কুনাদ তিফলেরা দার মাহদে গোয়া ও কুনাদ। আল্লাহ তাআলার সাথে সমস্ত ক্ষমতা। আল্লাহ চাইলে মৃত্যুকে জীবিত করতে পারেন, আল্লাহ চাইলে জীবিতকে মৃত্যু দান করতে পারেন, কথা ঠিক কিনা? আল্লাহ চাইলে নিঃসন্তানকে সন্তান দিতে পারেন, বাপ মা ছাড়া সন্তান দিতে পারেন, আল্লাহ যা চান তাই করতে পারেন, কথা ঠিক কিনা? তো এই আবিদ জুরাইজকে মানুষ বন্দী করছে এবং তাকে অনেক এরকম অপদস্থ লাঞ্ছিত করতেছে। তো এক পর্যায়ে সেও ইবাদত গুজার ছিল, ওই মায়ের বদদোয়া তার কাজে লেগে গেছে। তখন ওই আবিদ জুরাইজ কি করছে, ওই যে ছোট্ট বাচ্চা, ওই দুধের বাচ্চা তিফলে রাদার মাহদে গুয়া ও কুনাদ, ওই যে ইউসুফ আলাইহিস সালামের জন্য যেমন ছোট্ট বাচ্চা জবান দিয়ে মুখ খুলে, দুধের বাচ্চা যেমন জবান দিয়ে সাক্ষী দিছিল, এই সন্তানও আবিদ জুরাইজের পক্ষে সাক্ষী দিছে। যখন আবিদ জুরাইজ তার নাভির ভিতরে হাত দিয়ে এরকম জিজ্ঞাসা করছে যে বলো তোমার বাবাকে, তখন সে বলে দিছে যে অমুক রাখাল। এই ছোট্ট জন্মগ্রহণ করা বাচ্চা, দুধের বাচ্চা, সে জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। মেরে মুহতারাম, কুলাঙ্গার সন্তান আছে। আবিদ জুরাইজ তো ইবাদত গুজার বান্দা ছিল, কিন্তু হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে এক ঘটনা বলেছেন, আজব ঘটনা। এক সন্তান বিবাহ করছে, বিবাহ করার পরে এরকম মা বাবাকে ফেলে রেখে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে, মা বাবার কোনো খবর নাই। তো এরকম যখন দুনিয়াতে মানুষের টাকা পয়সা থাকে তখন বন্ধু বান্ধবের কোনো অভাব থাকে না, কিন্তু টাকা পয়সা পুরাই গেলে তখন নিজের স্ত্রীও তাকে ভালোবাসতে চায় না। কয় টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পলায়, কথা ঠিক কিনা? তো যখন টাকা পয়সা পুরাই গেছে, তো এক পর্যায়ে ওই ব্যক্তি, ওই ছেলেটা অসুস্থ হইতে শুরু করছে। এদিকে তার বাবাও অসুস্থ। তো বাবার অসুস্থতায় ওই ছেলেকে সংবাদ দেওয়া হয়েছে, কিন্তু বউয়ের মহব্বত ভালোবাসায় বাবাকে দেখার জন্য আসে নাই। কথা খেয়াল করে শুনবেন। এক পর্যায়ে তাকে সংবাদ দেওয়া হয়েছে তোমার বাবা ইন্তেকাল করছে, তোমাকে যাইতে বলছে। এই বাবার ইন্তেকালের কথা শুনেও ওই সন্তান বাবাকে দেখতে আসে নাই। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে কই সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে একজন ধনী ব্যক্তিকে সকালবেলা ধনী, বিকালে ফকির বানাইতে পারেন কিনা? ওই যে এক ভূমিকম্প দিছিলেন আল্লাহ তাআলা কিছুদিন আগে, হ্যাঁ, যে ভূমিকম্পে সমস্ত বিল্ডিং তছনছ হয়ে গেছে, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, 3টা রুটি মানুষের দেওয়া রুটি দিয়ে এরকম মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খেয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। অথচ রাত্রে কোটিপতি ছিল, সকালে ফকির, কথা ঠিক কিনা? ওই সন্তান অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে তার স্ত্রী তাকে ফেলায় রেখে অন্য স্বামীর কাছে বিবাহ করছে, আর এক পর্যায়ে ওই শ্বশুর শাশুড়ি ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। এখন কই যাবে? অসুস্থ, ওই ছেলেও অসুস্থ। যখন বাবা অসুস্থ হয়েছিল, জায়গা জমিন বিক্রি করে মা তার স্বামীর চিকিৎসা করছে, তার মা তার বাবার চিকিৎসা করছে। তো এখন অসুস্থ হয়ে গেছে, কোথায় যাবে? তো এখন খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে, এখন তো বাবা মা ছাড়া আর জায়গা নাই। রাতের এরকম আপনি বিদেশে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন, যেখানেই যাবেন না কেন, আপনি রাত্রে বেলা এসে যখন ডাক দিবেন দেখবেন যে কেউ জাগনা নাই, কিন্তু আপনার মা দরজায় পিঠ লাগায় আপনার অপেক্ষায় আছে, কথা ঠিক কিনা? এক ডাক দিতে দেরি, মা বলে বাবা তুমি আসছো। আপনি বিদেশ থেকে আসবেন, স্ত্রী বলবে আমার জন্য কি আনছো, মেয়ে বলবে আমার জন্য কি আনছো, কিন্তু বাবা ডাক দিয়ে বলবে বাবা তুমি খাইছো নি, কথা ঠিক কিনা? পৃথিবীতে যদি কোনো মানুষকে যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসে,
একমাত্র পিতামাতাই সন্তানের আসল ভালোবাসার জায়গা। কথা ঠিক কিনা? মেরে মোহতারাম, যখন মায়ের কাছে মা বাবার কাছে আসছে, তো এরকম বাড়ি দেখে যে সেখানে বাড়ি নাই, তো মানুষ কাছে জিজ্ঞাসা করছে এখানে অমুকের বাড়ি ছিল না? বলে হ্যাঁ ছিল তো, উনি তো মারা গেছে। ওনার স্ত্রী বলে ওনার স্ত্রীর এরকম ছেলের জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ অন্ধ হয়ে গেছে, অমুক এলাকায় থাকে, কুড়ে ঘরের মধ্যে থাকে আর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। তো মায়ের দোয়া আল্লাহ তাআলা সমস্ত বান্দার ইবাদত আসমান পর্যন্ত পৌঁছাইতে ফেরেশতার মাধ্যমে পৌঁছে, কিন্তু মা বাবার দোয়া এমন যে সরাসরি আসমানে পৌঁছে যায়, কোনো পর্দার ব্যবধান থাকে না, সরাসরি আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। পক্ষান্তরে বদদোয়া দিলেও বদদোয়া কবুল হইতে দেরি হয় না। তো মাকে খুঁজতে খুঁজতে যখন ওই বান্দাটা যাইতেছিল, তখন তার মা ওই কুড়ে ঘরের মধ্যে হাত উঠায় নামাজের পরে কাঁদতেছিল, আল্লাহ রব্বি করিম, দয়ার মালিক আল্লাহ, আমার স্বামী যখন মারা গেছে তখন তো মানুষে গোসল দিছে, মানুষে কাফন পরাইছে, মানুষে জানাজা পড়ায়, মানুষে দাফন করছে। আল্লাহ পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি মহিলা মানুষ, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো আপনজন নাই, আমি পৃথিবীতে বেঁচে আছি। আমি যদি মারা যাই, আল্লাহ আমার গোসল কে দিবে, আমার কাফন কে পরাবে, আমার দাফন কে করবে, আমার লাশটা কবরে কে নামাবে? আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরে দাও। মা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, দোয়া করে হাত নামাইতে পারে নাই, দেখে যে দরজার মধ্যে কে কে যেন খটখট করে, বলে কে তুমি? করে মা, বলে মা আমি তোমার সন্তান আসছি। মা সাথে সাথে দরজা খুলে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতেছে, বাবা তুমি আসছো, কিন্তু এমন সময় আসছো যে আমি তোমাকে দেখতে পারতেছি না, আমার তো দুইটা চোখ নাই, আমি তোমাকে দেখতে পারতেছি না। মায়ের দোয়া কেমন? দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া যদি আপনার আমার জন্য থাকে, বাবার দোয়া যদি আপনার আমার জন্য থাকে, কোন জায়গায় আপনার আমার কোনো বিপদ হবে না, আল্লাহ তাআলা হিফাজত করবেন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে এই বাংলাদেশের মধ্যে এমনও সন্তান আছে, একটা সন্তান ডাক্তার, একটা সন্তান পাইলট, আর একটা সন্তান বিদেশে থাকে, মিটফুট হাসপাতালে ডাক্তার ছিল, 3 সন্তান এরকম গ্রাজুয়েট করা, কিন্তু তিনি এখন বৃদ্ধাশ্রমে আছে। আপনারা সংবাদ অনলাইন মিডিয়ায় দেখছেন কিনা? মিটফুট হাসপাতালে একজন ডাক্তার, তিনি বৃদ্ধাশ্রমে আছে। এখানে যে সন্তানেরা আছেন, যুবক ভাইদেরকে, যুবতী মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলবো, বউদেরকে, এলাকার যারা পুত্রবধূ আছে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলবো, তোমার স্বামী যেমন তোমার বাবা মাকে নিজের মায়ের মতো মনে করে, কিন্তু মহিলারা কিন্তু নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো মনে করতে পারে না। বেশিরভাগ পুরুষ তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো মনে করে, করে কিনা? এক্ষেত্রে নারীরা নিজের শ্বশুর শাশুড়িকে কখনোই বাবা মার মতো মনে করে না। আরে শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে, এটা সৌভাগ্যের বিষয়। কথা ঠিক কিনা? আর যুবক যুবতীদেরকে বলবো, ও যুবক যুবতী ভাই বোনেরা, একটা কথা মনে রাখো, আজকে যদি তুমি জান্নাত পাইতে চাও, তাহলে তোমার মা বাবার সন্তুষ্টি তোমার দরকার। দরকার কিনা বলেন? এই জন্য এখানে যারা যুবক যুবতী আছো, তাদেরকে বলবো, তোমরা আজকে রাত্রে এই মাহফিল শেষ করে যে মা বাবার পায়ে ধরে হলেও, কান্না করে হলেও
মা বাবার কাছ থেকে যদি ক্ষমা নিতে না পারি, তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য জুটবে না। যুবক ভাইদেরকে বলবো, বাবা মার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিরু খামারিন। আকুন বলে আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান সে জান্নাত পাবে না। জান্নাত আমরা চাই কিনা? কি বলেন, জান্নাত চাই কিনা? তাহলে মা বাবা আপনার আমার প্রতি খুশি আছে কিনা এটা দেখতে হবে। বলে হুজুর, মা বাবা তো মারা গেছে, চাচার সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাসূল বলছেন, আম্মুর রাজুলি সিনু আবি, চাচা বাপের মতো। বাপ যার নাই, সে যদি চাচার সাথে ভালো ব্যবহার করে, কবর থেকে বাবার রুহানি দোয়া সে পাবে। কবরের থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মায়ের অবাধ্যতা যে গুনাহ হয়েছিল আল্লাহ মাফ করে দিবেন। পৃথিবীতে সব থেকে বড় গুনাহ দুইটা, কবিরা গুনাহের মধ্যে দুইটা গুনাহ হলো সব থেকে বড়। একটা হলো শিরিক, একটা কি? একটা কি? জোরে বলেন কি? দ্বিতীয় নম্বর কবিরা গুনাহের সব থেকে বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্যতা। কই মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সইবে না, তোর নামাজ রোজা কোনো কাজে আসবে না, তোর হজ যাকাত কোনো কাজে আসবে না, তোর ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? তুই যত বড় হাজি আর গাজী হও না কেন, যত বড় মুফতি আর মুহাদ্দিস হও না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবতী মা বোনদেরকে বলবো, আজকে তোমরা এরকম মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে মা বাবার মনে কষ্ট দিচ্ছ। আজকে মিথ্যা প্রলোভনে পড়ে মা বাবাকে তোমরা খারাপ আচরণ করতেছো। না না, পায়ে ধরে মাপ চাইতে হবে। এখানে যারা যদি মনে করি আমার মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট আছে, তাহলে পায়ে ধরে মা বাবা যদি বেঁচে থাকে মাপ চাবো তো ইনশাআল্লাহ। পায়ে ধরে হলেও দরকার হলে মাপ চাবো। আর একটা কথা, আমার দয়াল নবী যিনি এতিম ছিলেন, কি ছিলেন? এতিম ছিলেন না? আমাদের এই মাদ্রাসাটা কি মাদ্রাসা? এতিমখানা মাদ্রাসা নাম দেওয়া হয়েছে না? আল্লাহ রাসূল বলছেন যে এতিম, আর আমিও এতিম ছিলাম, যে এতিমের দেখাশোনা করবে, আমি রাসূল আর এতিমের ভরণ পোষণকারীর এরকম পাশাপাশি থাকবো। এই দুই আঙ্গুল উঁচা করে দেখাইছেন। দুই আঙ্গুলটা কেমন কাছাকাছি? অনেক ফাঁকা না একবারে কাছে? এক আঙ্গুলের সাথে আর এক আঙ্গুল লাগানো না, কাছাকাছি। যারা এতিমের দেখাশোনা করবে তারা আল্লাহ রসুলের সাথে জান্নাতে এরকম পাশাপাশি থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা করব না। এক শায়ের বলছেন যে বেকে খিদমত কুই পাতা নাহি, হার কে খিদমত মাহরুমে আব জাতা নাহি। আমরা এলেম কালাম নাই, তেমন কোনো বিদ্যা আমরা শিখতে পারি নাই, কিন্তু আমাদের উস্তাদদের দোয়া আছে, আমাদের মুরব্বীদের দোয়া আছে, মা বাবার দোয়া আছে, এই জন্য আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছাইছে। উস্তাদদের মনে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করি না। যদি কেউ খেদমত করে, সেই খেদমত কখনো বৃথা যাবে না। খেদমত ছাড়া কেউ কোনোদিন কিছু পাই নাই। আমরা যদি খেদমত করতে পারি পিতামাতার, পিতামাতা যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায়, পিতামাতা যে দোয়া দিবেন, এই দোয়া আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে, আমার সফলতার চাবিকাঠি হবে। এই জন্য পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এখানে যুবকের সংখ্যা কম, এই এলাকার যুব সমাজ এই চারটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত হাসরের মাঠে নিজের কদম সরাইতে পারবে না। একটা হবে ওয়ান শাবাবিহি ফি মাবলাহু, তুমি তোমার যৌবন বয়স কি কাজে ব্যয় করেছো এটার হিসাব হবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আমি আর কথা শেষ, এখনই 8:30 পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম। তো আমরা পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটা সর্বশেষ দাবি, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক জরুরত আছে। এই জরুরতগুলো আমরা সবাই মিলে যদি না দেখি, তাহলে কি এটা পুরো হবে? মনে করেন একটা ল্যাম্প দিছে একজন, এখন এই ল্যাম্পের একটা কুফি, একটা আমাদের গ্রামাঞ্চলে আমরা বলি ল্যাম্পও, এই যে আমরা যে আগে ছলতা দিয়ে ফিতা দিয়ে এরকম আগুন জ্বালাইতাম, তো এই ল্যাম্প বা কুফি এটা যে দিছে,
এটার তেলও কি যে দিছে তারই দিতে হবে? যদি ওই কুফি একজন একটা দিছে এলাকার মানুষের জন্য, যে এখানে অন্ধকার থাকে, আলোর জন্য একটা কুফি দিছে, তো আমরা যদি সবাই একটু করে তেল দিই, 1 ফুটা করে দিই গ্রামের সবাই, তাহলে আর তেলের সংকট পড়বে? হ্যাঁ, ওটা যদি 12 মাস চলতে থাকে, তেলের দরকার না অনেক? একজনের পক্ষে দেওয়া সম্ভব না। এই মাদ্রাসা নবীর ঘর, এই জান্নাতের বাগান এখানে কায়েম হয়েছে একটা কুফির মতো, এর তেল আমাদের সবাই মিলে দিতে হবে। কথা ঠিক কিনা? তেল দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আলোচকরা আছেন, এর আগে মাদ্রাসার ছাত্ররা কি শিখলো একটু প্রদর্শনী, প্রধান বক্তাও আসছেন, বিশেষ বক্তাও আছেন ঢাকা থেকে, পুরা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা বিনিয়ামিন সাদি সাহেব এসেছেন, একবারে কোকিল কণ্ঠস্বর। মুফতি মেসবাউদ্দিন সাহেব এসেছেন, ওনারও কণ্ঠ বড় চমৎকার। আপনারা ধৈর্য সহকারে বসেন, রুহের খোরাক নিয়ে নিজের গুনাহ মাফ করে এখান থেকে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন ইনশাআল্লাহ। তওবা করি, যদি এখান থেকে উঠি তো আমরা আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ, নিষ্পাপ হয়ে এখান থেকে বাড়ি ফিরে যাব। যে কথাগুলো বললাম, আমাকে এবং প্রত্যেককে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।